একটা জিনিস বসে বসে ভাবছি আর কি। ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, তারপর কি হলো? আইসিসি সভাপতি সহ, মানে হাসবেন না শুনে, আইসিসি সভাপতি জয় শাহ সহ ভারত মন্দিরে গেল। কেন এই দলে কি অন্য ধর্মের কোনো ক্রিকেটার নেই? এই দলে কি মুসলমান মোহাম্মদ সিরাজ খেলেননি? এই দলে কি খ্রিস্টান সঞ্জু স্যামসন খেলেছেন? তারপরও ভারত মন্দিরে গেল সবাই মিলে, ট্রফি সহ, কোচ, ক্যাপ্টেন এবং আইসিসি সভাপতি সহ। চিন্তা করেন, কিছুদিন আগের ঘটনা। এর সঙ্গে আরেকটু যোগ করিনি, এই মন্দিরে যাওয়ার নিয়ে সমালোচনা হওয়ার পর ভারত আরেকটা মন্দিরে গেছে ট্রফি নিয়ে। প্রথমে গিয়েছিল আহমেদাবাদে, পরে তারা মুম্বাইয়ের আরেকটা মন্দিরে গেছে। অথচ ভারত নাকি ধর্ম নিরপেক্ষ দেশ। ওকে, যেতেই পারে তারা, তাদের যেহেতু বেশিরভাগ ক্রিকেটারই হিন্দু, তাই হয়তো তারা যেতে পারে, তাদের যুক্তি আছে। এই কয়েক মাস আগের ঘটনা, মেসি ভারতে এলেন, তখন কি হয়েছে মনে আছে আপনাদের? আম্বানি মেসিকে দিয়ে পূজাও করিয়েছেন। এমন কিছু নেই ধর্মীয় রীতিনীতি মনে হয় না মেসি পালন করেছেন, এমন কিছু বাদ নেই আর কি। মেসি সব পালন করেছেন, হিন্দু ধর্মীয় যত রীতিনীতি আছে, এবং আম্বানিই করিয়েছেন। এবার একটু ভাবুন, বাংলাদেশে যদি এটা হতো তাহলে কি হতো? তাহলে কি লেখা হতো পত্রিকার কলামগুলোতে? কি হতো? ঝড় বয়ে যেত না যে বাংলাদেশ একটি উগ্রপন্থী দেশ হয়ে গেছে, একটা আইডল, মেসির মতো আইডল বাংলাদেশে এসেছে, অথচ তাকে আমরা মসজিদে নিয়ে যাচ্ছি। একবার কল্পনা করুন আসলে বাংলাদেশে হলে কি হতো। বাংলাদেশ দল ট্রফি জেতার পর বাইতুল মোকাররমের খতিবের কাছে গেলেন, কি হতো বাংলাদেশে? তাই আসলে সব কিছুতে বাংলাদেশে সমালোচনা করাও ঠিক না। ধর্মনিরপেক্ষতায় বাংলাদেশ এখনও আর 5টা দেশের থেকে খুব খারাপ না। কিছু সমস্যা সব রাষ্ট্রেই, সব দেশেই থাকবে।